Assalamu alaikum. Welcome back to our another video. MS Word Secret Tricks Part 2 আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি MS ওয়ার্ডে কাজ করার গতি আগের তুলনায় আপনার আরও অনেক গুণ বেড়ে যাবে। প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে শুধুমাত্র কিবোর্ড থেকে x² বা x2 লেখা যায়। যারা ভিডিওটি মিস করেছেন তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ভিডিওটি দেখে আসুন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন দেখে আসি আজকে ভিডিওতে কি কি থাকছে। আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে হাউ টু সিলেক্ট এভরিথিং ইউজিং কিবোর্ড। আমরা কিবোর্ডের সাহায্যে কিভাবে যে কোনো অক্ষর, সেন্টেন্স, ওয়ার্ড, হোল ডকুমেন্ট সিলেক্ট করতে পারি, সেটি আজকে আমি আপনাদের দেখাবো। আপনি যদি কিবোর্ডের সাহায্যে এই সিলেক্টিংয়ের কাজগুলো শিখতে পারেন তাহলে দেখবেন আপনার কাজের গতি কতটা বেড়ে গেছে। ওয়ার্ড ডকুমেন্টে টাইপ করা কোনো লেখার কালার পরিবর্তন করা অথবা কপি করা অথবা কাট করার জন্য আমাদের বিভিন্ন সময় সিলেক্ট করার প্রয়োজন হয়। হতে পারে আমাদের একটা লেটার সিলেক্ট করতে হয়, অথবা আমাদেরকে একটি ওয়ার্ড সিলেক্ট করতে হয়, অথবা আমাদেরকে একটি সেন্টেন্সকে সিলেক্ট করতে হয়। আমরা কি করি, সেটি সিলেক্ট করার জন্য মাউস পয়েন্টারের কার্সর দিয়ে টেনে টুনে সেটাকে সিলেক্ট করি, অর্থাৎ মাউস পয়েন্টার ধরে ড্র্যাগ করার মাধ্যমে সিলেক্ট করে থাকি। কিন্তু না, কেমন হবে বলুন সেই সমস্ত সিলেক্টিংয়ের কাজগুলো যদি আমরা কিবোর্ড দিয়ে করতে পারি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ওয়ান স্ক্রিন কিবোর্ডটি ব্যবহার করব। ধরুন আমি একটি একটি করে অক্ষর সিলেক্ট করব। সেক্ষেত্রে আমি যে কাজটি করব, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে অ্যারো কি, ডান দিকের যে অ্যারো কিটি রয়েছে সেটিতে বারবার প্রেস করব। দেখুন, আপনাদের বোঝার সুবিধার্থে নিচের দিকে দেখুন আমি লিখে দিয়েছি ইচ লেটার শিফট প্লাস অ্যারো কি। অর্থাৎ যদি আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ডান দিকের অ্যারো কি প্রেস করি তাহলে একটি অক্ষর আমাদের সিলেক্ট হবে। আবার ধরুন কোনো সেন্টেন্সের একটি ওয়ার্ডকে সিলেক্ট করব, সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে ডান দিকের অ্যারো কিতে প্রেস করব। এর মাধ্যমে আমরা সেন্টেন্সের প্রতিটি ওয়ার্ডকে সিলেক্ট করতে পারবো। আবার 3 নম্বর সেন্টেন্সটি সম্পূর্ণ সিলেক্ট করতে চাইলে কিবোর্ড থেকে আমাদেরকে প্রেস করতে হবে শিফট প্লাস এন্ড বাটন। শিফট প্লাস এন্ড বাটন প্রেস করার মাধ্যমে আমরা সম্পূর্ণ সেন্টেন্সটিকে সিলেক্ট করতে পারবো। আবার শিফট চেপে ধরে নিচের অ্যারো কি চাপার মাধ্যমে আমরা সেই কাজটি করতে পারি। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ বাটন প্রেস করার মাধ্যমে আমরা সম্পূর্ণ ডকুমেন্টকে সিলেক্ট করতে পারি। সম্পূর্ণ ডকুমেন্টকে সিলেক্ট করার জন্য আমাদেরকে প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস এ। এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের সামান্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিন, লাইক দিন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিন, এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।